তুমি কি নিজের জন্য বাঁচো না মানুষদের দেখানোর জন্য? একটা সত্যি বলি, তুমি যেটা পোস্ট করো ওটা তুমি না। ছবি তোলার আগে তুমি খুশি থাকো না পোস্ট করার পর? আজকের ভিডিওটা হয়তো তোমাকে একটু অস্বস্তি দেবে, কারণ আজ আমি সত্যিটা বলবো যেটা সবাই এড়িয়ে যায়। সবাই যখন নিজের ছবি দিয়ে দেখাতে চায়, দেখো আমি কি করছি, কেমন আছি, তখন কিছু মানুষ কিছুই পোস্ট না করে ওরা চুপ থাকে। ওরা কেন চুপ থাকে? কারণ ওরা ভাবে আমি আছি, কিন্তু সেটা সবাইকে দেখানোর দরকার নেই। এটা ভয় না, এটা ইনসিকিউরিটি না, এটা একটা আলাদা লেভেলের শক্তি। একটা প্রশ্ন করি, শেষ কবে তুমি নিজের ছবি পোস্ট করেছিলে? ভাবো, সত্যি করে ভাবো। আর সত্যি করে বলো, পোস্ট করার আগে কতবার ভেবেছিলে এইটা না ওটা, ওই ফিল্টার না ওই ফিল্টার, এই অ্যাঙ্গেল ভালো লাগছে তো? একটা ছবি পোস্ট করতে গিয়ে কি তুমি কখনো নিজের উপর সন্দেহ করেছো? আর পোস্ট করার পর লাইক গুনেছো, কে কমেন্ট করলো দেখেছো, কে দেখেও কিছু বললো না সেটাও খেয়াল করেছো? নোটিফিকেশন আসলে ফোন চেক করো। ভ্যালিডেশন এখন একটা নেশা, আর এটাই এখন নর্মাল হয়ে গেছে, তাই না? তুমি নিজের জন্য না, অন্যদের ওপিনিয়ন অনুযায়ী জীবন চালাচ্ছ। কিন্তু একটা মানুষ যে পোস্ট করে না, সে কি আসলে পেয়েছে, না সে গেমটা স্কিপ করে দিচ্ছে? অ্যালেন ওয়াটস বলেছিলেন, দ্য মোর ইউ ট্রাই টু প্রুভ ইউ এক্সিস্ট, দ্য মোর লেস ইউ অ্যাকচুয়ালি লিভ। মানে তুমি নিজের অস্তিত্ব প্রমাণ করার জন্য যত বেশি চেষ্টা করবে, আসলে তত কম তুমি সত্যিটা অনুভব করবে। ভাবো তুমি একটা সুন্দর জায়গায় আছো, চোখ বন্ধ করে ইমেজিন করো সুন্দর একটা জায়গা, বিকেলের সময় ঠান্ডা আবহাওয়া। হঠাৎ তোমার মনে হলো একটা ছবি তুলতে হবে। ঠিক ওই মুহূর্তে তুমি ওই মুহূর্তটা উপভোগ করছিলে নাকি কন্টেন্ট বানাচ্ছিলে? নিজে সত্যিকারে বাঁচো, আসল অনুভবটা নাও। পার্থক্য লিভিং ভার্সেস শোয়িং, বিইং ভার্সেস পারফর্মিং। মানে দুই ধরনের জীবন আছে, লিভিং অ্যান্ড বিইং। আসল জীবন তুমি যা করছো নিজের জন্য করছো, তুমি ওই মুহূর্তটা ফিল করছো, কাউকে দেখানোর দরকার নেই। উদাহরণ, বন্ধুদের সাথে ঘুরতে গেছো, হাসছো, গল্প করছো, এনজয় করছো, ফোনের কথা মাথায় নেই, আর এটাই আসল জীবন। শোয়িং অ্যান্ড পারফর্মিং, এটা দেখানোর জীবন। তুমি যা করছো মানুষকে দেখানোর জন্য, তুমি ভাবছো এটা কেমন দেখাবে, সব কিছু একটু অ্যাক্টিং হয়ে যাচ্ছে। উদাহরণ, একটা জায়গায় গেছো, কিন্তু এবার তুমি বেশি ব্যস্ত ছবি তুলতে, পোস্ট করতে, লাইক চেক করতে। এখানে তুমি মুভমেন্টটা এনজয় করছো না, কন্টেন্ট বানাচ্ছো। আর এটা দেখানোর জীবন, যেটা ভালো না। একটা রিয়েল লাইফ আর একটা অনলাইন লাইফ। মানে কি জানো? একটা লাইফ আছে যেটা তুমি সত্যি বাঁচো, আর একটা লাইফ আছে যেটা তুমি শুধু মানুষকে দেখাও। কিছু মানুষ আছে যারা ছবি পোস্ট না করেও সেই মুহূর্তটা নিজের জন্য রেখে দেয়, কারণ তাদের কাছে মানুষের অ্যাটেনশন না, নিজের অনুভূতিটা বেশি ইম্পর্ট্যান্ট। আর একটা বড় বিষয়, এটা শুধু ছবি না, এটা একটা মাইন্ডসেট। সোশ্যাল মিডিয়ায় আমরা শিখে যাচ্ছি অন্যদের চোখে বাঁচতে। মানে তুমি যা করছো সেটা নিজের জন্য না, মানুষ কী ভাববে সেটা মাথায় রেখে করছো। উদাহরণ, তুমি কাপড় পরছো, ভাবছো মানুষ কি বলবে। তুমি কোথাও যাচ্ছ, ভাবছো পোস্ট দিলে কেমন দেখাবে। মানে তুমি নিজের চোখে না, অন্যদের চোখে নিজেকে দেখছো। যারা এই গেমে ঢোকে না তারা পায় ফ্রিডম। যারা এইসব নিয়ে ভাবে না, তারা পোস্ট করুক বা না করুক কেয়ার করে না। মানুষ কি ভাবলো এটা নিয়ে টেনশন নেই, তারা নিজের মতো থাকে। এটাই ফ্রিডম। যতক্ষণ তুমি মানুষের চোখে বাঁচো ততক্ষণ তুমি ফ্রি না। ফ্রিডম তখনই আসে যখন তুমি নিজের মতো বাঁচো। সত্যিটা খুব সিম্পল, তোমার অস্তিত্ব প্রমাণ করার জন্য তোমাকে দেখানোর দরকার নেই। যেমন গাছ বড় হয় কেউ না দেখলেও, নদী বয়ে চলে কেউ না দেখলেও, সূর্য ওঠে লাইক ছাড়াই, তুমিও পারো। তুমি কেন পারবে না? আর একটা জিনিস, জীবনের আসল গুরুত্বপূর্ণ জিনিস কি জানো? না সোশ্যাল মিডিয়া লাইক কমেন্টস, না মানি। আসল জিনিস হলো মনের শান্তি। কারণ তুমি ভিতর থেকে শান্ত না থাকলে বাইরের কিছুই ভালো লাগবে না। আর এটা তখনই আসে যখন তোমাকে কাউকে ইমপ্রেস করতে হয় না। তাই পরের বার যখন দেখবে কেউ সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি দেয় না, ভাববে না সে বোরিং, ভাববে হয়তো সে গেমটা বুঝে গেছে। শেষে একটা প্রশ্ন রেখে যাই, তুমি পোস্ট করো কারণ তুমি খুশি, না তুমি খুশি সেটা প্রমাণ করার জন্য? চয়েস তোমার, তুমি কি বাঁচবে নাকি শুধু দেখাবে? এই ভিডিওটা শেষ করে নিজেকে প্রশ্ন করো, আজ যদি সোশ্যাল মিডিয়া না থাকতো তুমি কি একইভাবে বাঁচতে? শেষে একটা কথা বলে যাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তোমার জীবন বদলে যাবে।